সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর ষান্মাসিক সমষ্টি মূল্যায়নের কাজ 1-এর সমাধান। প্রশ্নে বলা আছে যে আমরা প্রথম মাসের সঞ্চয় যত ধরব, দ্বিতীয় মাসের সঞ্চয়টা তার দ্বিগুণ হবে। তাহলে আমরা ধরে নিই কাজ 1-এর সমাধান। ধরি প্রথম মাসের সঞ্চয় হচ্ছে 4 টাকা, তাহলে দ্বিতীয় মাসের সঞ্চয় হবে তার দ্বিগুণ, মানে 4 গুণন 4, মানে তত গুণ, দ্বিগুণ না তত গুণ। প্রথম মাসের সঞ্চয় যদি 4 টাকা হয়, দ্বিতীয় মাসের সঞ্চয় হবে তত গুণ, 4-এর সাথে 4 গুণ 16। পরবর্তী মাসের সঞ্চয়গুলো হবে তার আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের গুণ। তার মানে আমি এখানে প্রথম মাসের সঞ্চয় 4 পেয়েছি, দ্বিতীয় মাসের সঞ্চয় হচ্ছে আমি 16 পেয়েছি। তাহলে তৃতীয় মাসের সঞ্চয়টা হবে তার আগের মাসের সঞ্চয়ের সাথে, তাহলে তৃতীয় মাসের সঞ্চয়টা হবে কত? তার আগের মাসের সঞ্চয় কত? 16। এই 16-র সাথে গুণ হবে প্রথম মাসের সঞ্চয়, তাহলে 4 গুণন 16 64। এভাবে 64-র সাথে আবার প্রথম মাসের সঞ্চয় গুণ হবে চতুর্থ মাসের সঞ্চয়। এভাবে 256-র সাথে আবার 4 গুণ করে হবে পঞ্চম মাসের সঞ্চয়। আশা করি বুঝতে পারছো। এখানে প্রশ্ন কয়ে একটা ছক তৈরি করতে বলছে। এটা হচ্ছে মানে সঞ্চয়ের পরিমাণগুলো আমাদের ছকের মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে প্রথম মাস হলো 4 টাকা, তাহলে দ্বিতীয় মাসে হচ্ছে 4 গুণন 4 16 টাকা, তৃতীয় মাসের সঞ্চয় 4 গুণন 16 64 টাকা, চতুর্থ মাসের সঞ্চয় 4 গুণন 64 256 টাকা, পঞ্চম মাসের সঞ্চয় হবে 4 গুণ 256 1024 টাকা। তাহলে আমাদের সব কাজ 1-এর সমাধান। কাজ 1-এর মধ্যে 1 নম্বরের সমাধান শেষ। এবার 2 নম্বরের সমাধান বলছে সংখ্যাগুলো সঞ্চয়ের যে টাকার পরিমাণটা আছে সেটাকে হচ্ছে সূচক আকারে ছকের মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা প্রথমেই লিখছি মাস, প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, চতুর্থ মাস এবং পঞ্চম মাস। তারপর লিখছি টাকার পরিমাণ। প্রথম মাসে টাকার পরিমাণ 4, দ্বিতীয় মাসে টাকার পরিমাণ হচ্ছে 16 টাকা, তৃতীয় মাসে টাকার পরিমাণ 64 টাকা, চতুর্থ মাসে টাকার পরিমাণ হবে 256 টাকা, পঞ্চম মাসে 1024 টাকা। এখন এদের সূচকীয় আকার লিখতে বলছে, সূচক আকারে প্রকাশ করতে বলছে। তাহলে সূচকীয় আকার কী হবে? এখানে সূচকীয় আকার বলছে 4-এর উপর আমরা সূচক 1 দিতে পারি, 4 হয়। 4-এর উপর সূচক 2 দিতে পারি, তাহলে 16 হয়। 4-এর উপর সূচক 3 দিতে পারি, তাহলে 64 হয়। 4-এর উপর সূচক 4 দিতে পারি, 256 হয়। 4-এর উপর 5 দিলে 1024 হয়। আশা করি বুঝতে পারছো। 3 নাম্বার যে কাজটা আছে, এই 3 নাম্বার কাজটা হচ্ছে পঞ্চম মাসের সঞ্চয়ের পরিমাণ। এটা কিন্তু আমরা প্রথমে বের করে রেখেছি, তোমাদের বোঝার সহজ হবে এজন্য বের করে রেখেছি এখানে। তাহলে পঞ্চম মাসের সঞ্চয়ের পরিমাণ, প্রথম মাসের সঞ্চয় 4 টাকা, দ্বিতীয় মাসের সঞ্চয় 4 গুণন 4 16 টাকা, তৃতীয় মাসের সঞ্চয় 4 গুণন 16 64 টাকা, চতুর্থ মাসের সঞ্চয় 4 গুণন 64 256 টাকা, পঞ্চম মাসের সঞ্চয় 4 গুণন 256 1024 টাকা। এই 3 নম্বর পর্যন্ত প্রশ্নের সমাধান করে তোমাদেরকে দিলাম। আর হচ্ছে বাকি প্রশ্নগুলো উত্তর খুব দ্রুত ঝটপট করে দেওয়ার চেষ্টা করছি। সেই সাথে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে পরবর্তী সমাধানগুলো পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।